আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। নতুন করবর্ষ চালু হয়েছে বা এখন রিটার্ন জমা পুরো দমেই চলতেছে। অনলাইনে কিছু সমস্যা ছিল, সেটাও মোটামুটি সমাধান হয়ে গিয়েছে। যারা এখন রিটার্ন জমা দিতে চান তারা দ্রুতই কাগজপত্র সংগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, রিটার্ন জমা দিয়ে দিন। সরকার এবার নতুন কিছু সিস্টেম করেছে যেটা আসলে করদাতাদের জন্য ভালো। 30 সেপ্টেম্বরের মধ্যে যদি আপনি রিটার্ন জমা দিতে পারেন তাহলে আপনার 25,000 টাকা পর্যন্ত আপনি ট্যাক্স রিবেট পাবেন। তাই যাদের কাগজপত্র গোছানো আছে এবং কোনো ঝামেলা নেই এবং কিছু টাকা সেভ করতে চান তারা 30 সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিয়ে দিন। তবে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি এবার আলোচনা হচ্ছে যেই টার্নওভার ট্যাক্সের বিষয়ে, বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে টার্নওভার ট্যাক্স আসলে এখন সকল ব্যবসায়ীকে দিতে হবে। আপনার বাৎসরিক যেই সেল, সেই সেলের উপরে 1%, যদি আপনার সেল 50,000 টাকা হয় সেই হিসাবে আপনাকে টার্নওভার ট্যাক্স দিতে হবে। যদি 1 লাখ টাকা হয় তাহলে 1,000, যদি 1 কোটি হয় তাহলে টার্নওভার ট্যাক্স আপনাকে দিতে হবে 1 লক্ষ টাকা। তো কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে এটা কিছু পরিবর্তন আছে, সেগুলো ক্ষেত্র বিশেষ আপনাদের যখন যা ইনফরমেশন দরকার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে দিয়ে দিব। এবং সম্পত্তি বিক্রয়ের উপরে এবার কিছু ট্যাক্স আসতেছে। যারা পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি এতদিন ভ্যালু জিরো দেখিয়ে রেখেছেন তাদের ক্ষেত্রে বিষয়টি একটু ক্যালকুলেশনটা একটু জটিল। তবে আপনারা যদি ভালো কোনো কনসালটেন্টের সঙ্গে বসেন সেটাও খুব সহজেই সমাধান করা যাবে। এছাড়াও এবার 5%-এর যে স্ল্যাবটা, সেই স্ল্যাবটা না থাকার কারণেই আপনার ট্যাক্স কিছুটা বেশি আসবে এবং ইনভেস্টমেন্ট রিবেট এবারও কিছুটা কমে গিয়েছে। ওভারঅল করের চাপ এখন কাস্টমারদের প্রতি অনেক বাড়তেছে, দিন দিন আরও বাড়বে। তো আপনারা যারা রিটার্ন এখনো জমা দেন নাই বা রিটার্ন জমা দেওয়ার প্রিপারেশন নিচ্ছেন, দ্রুতই রিটার্ন জমা দিয়ে দিন। সরকার যে সুযোগগুলো প্রদান করেছে সেই সুযোগগুলো গ্রহণ করুন। এবারে রিটার্নে আরও একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। যেমন আগে ব্যাংক ইন্টারেস্ট এবং সঞ্চয়পত্রের যেই ইন্টারেস্ট থেকে যে সোর্স ট্যাক্স কাটতো 10%, সেটা আর রিবেট হিসাবে ক্লেম করা যাইতো না বা নেক্সট ইয়ারে অ্যাডজাস্টমেন্টের কোনো সুযোগ ছিল না, ওটাই ছিল ফাইনাল ট্যাক্স। কিন্তু এবার একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে সেটাকে ফাইনাল ট্যাক্স হিসাবে কাউন্ট করতেছে না। যেমন গতকালকে আমার একজন ক্লায়েন্টের একটা ফাইল সাবমিশন করতে গিয়ে দেখলাম তিনি ব্যাংক ইন্টারেস্ট এবং সঞ্চয়পত্রের উপর সুদ আয় করে, ওনার আর কোনো আয় নেই, উনি মূলত একজন হাউস ওয়াইফ। তো মোটামুটি সব মিলে ওনার 9 লাখ টাকার মতো ইন্টারেস্ট ইনকাম এসেছে। সেখান থেকে দেখা যাচ্ছে যে উনি প্রায় 25,000 টাকার মতো সোর্স ট্যাক্স যে কাটছে সেখান থেকে রিবেট পাবে। তো রিবেটটা কিভাবে আসবে, এনবিআর ইতিমধ্যে জানিয়েছে যে প্রত্যেকটা কাস্টমারের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টে রিবেটের টাকাটা তারা পাঠিয়ে দিবে। তো ওভারঅল ট্যাক্সের যে নতুন চেঞ্জগুলো আসছে, বিশেষ করে অনলাইন চেঞ্জের কারণে অনেক পরিবর্তন সুন্দর হয়েছে। যেমন এখন সঞ্চয়পত্র যারা আগে গোপন করতেন, সঞ্চয়পত্র এখন আর গোপন করার সুযোগ নেই। সঞ্চয়পত্র অটোমেটিক্যালি সিস্টেম থেকে নিয়ে নিচ্ছে। যারা আগে সঞ্চয়পত্রের তথ্য গোপন রেখেছেন তারা এখন সমস্যায় পড়বেন। সঞ্চয়পত্র ইতিমধ্যেই ইন্টিগ্রেট হয়ে গিয়েছে। সামনে হয়তো আমরা বিআরটিএ এবং ভূমি অফিস, পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টও ইন্টিগ্রেশনের তথ্য আমরা পাচ্ছি। ওভারঅল সবগুলো যদি চলে আসে, যারা সঠিকভাবে কর প্রদান করতে চায় তাদের জন্য কোনো সমস্যা নেই। যারা সঠিকভাবে কর প্রদান করবে তারা ভালো ফ্যাসিলিটিস ভোগ করবে। কিন্তু যারা দীর্ঘদিন থেকেই ভুলভাবে কর প্রদান করতেছে এবং বিভিন্ন তথ্য হাইড করতেছে, সরকারকে বা রাজস্ব ফাঁকি দিচ্ছে, জনগণকে ঠকাচ্ছে, তাদের জন্য আসলে দিন দিন কঠিন হয়ে যাচ্ছে বা কঠিন হয়ে যাবে। আপনার যে সকল তথ্যগুলো হাইড আছে এখনো, সেগুলো আস্তে আস্তে আপনার ফাইলে নিয়ে আসুন, উপস্থাপন করুন। না হলে আগামীতে কিন্তু তথ্য গোপন এবং কর ফাঁকি দেওয়ার মামলায় কিন্তু আপনাকে সরকারের বিরুদ্ধে লড়তে হবে। এই বিষয়টা মাথায় রাখবেন। তো সকলেই ভালো থাকবেন, দ্রুতই রিটার্ন জমা করে দিন, শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না। সরকার যে রিবেট সুবিধাটা দিয়েছে সেটি গ্রহণ করুন। কোনো প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন, আমরা আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।